হ্যালো ওয়েলকাম সবাইকে আজকের ভিডিওতে। অ্যান্ড আজকের ভিডিওতে আমি কথা বলবো বই নিয়ে। আইএলটিএস প্রিপারেশন নেওয়ার জন্য আপনারা কোন কোন বইগুলো পড়তে পারেন, বিকজ আপনার কাছে যদি ভালো বই থাকে আপনার আইএলটিএস জার্নিটা আরও সহজ হয়ে যাবে। সেই জন্য আমি আমার আইএলটিএস প্রিপারেশনের সময় যে বইগুলো পড়েছিলাম, বিকজ আমি অনেক যাচাই করে আমি বইগুলো সিলেক্ট করেছিলাম এবং সেই বইগুলো নিয়ে আজকের ভিডিওতে আপনাদের সাথে কথা বলবো। সো বেশি কথা না বলে ভিডিওতে চলে যাই। সো ফার্স্টে আমি লিসনিং থেকে স্টার্ট করি। লিসনিংয়ের জন্য কোন বই পড়বেন? লিসনিংয়ের জন্য আপনি কেমব্রিজ পড়তে পারেন। আমি কেমব্রিজ 7 থেকে 17 পড়েছিলাম, তো বর্তমানে কেমব্রিজ 18ও বের হয়ে গেছে। সো আপনি চাইলে 8 থেকে 18 পড়তে পারেন, বাট আমার ক্ষেত্রে যা হয়েছিল আমি 10 থেকে 17 খুবই ভালো করে অ্যানালাইজ সহকারে পড়েছিলাম, বাট মোটামুটি লেভেলের পড়া যদি হয়ে থাকে তাহলে হলো আমার 7 থেকে 17 পড়া হয়। চলে যাই রিডিংয়ের ক্ষেত্রে আপনারা সেম লিসনিংয়ের মতো প্রিপারেশন নিতে পারেন। লাইক আমি করেছিলাম 7 থেকে 17, আপনারা 7 থেকে 18 অথবা 8 থেকে 18 নিতে পারেন। বাট আপনারা ট্রাই করবেন মিনিমাম 5 থেকে 6টি বই অ্যানালাইজ সহকারে যেন পড়া হয়ে থাকে, বিকজ আপনার রিডিংয়ের মার্ক কিন্তু ডিপেন্ড করে আপনি আপনার কোয়েশনটা কতটুকু বুঝতেছেন। অ্যান্ড আপনি যদি অ্যানালাইজ সহকারে কোয়েশনগুলো প্যাসেজগুলো সলভ না করেন তাহলে আপনি ইমপ্রুভমেন্ট পাবে না এবং আপনার স্কোর বুস্ট করবে না। সেই জন্য আপনি ট্রাই করবেন অ্যানালাইজ সহকারে কোয়েশনগুলো সলভ করার। ওকে, দেন চলে যায় আপনার রাইটিংয়ের জন্য আমি কেমব্রিজের কথা বলবো না, কেমব্রিজ থেকে আপনারা চাইলে দেখতে পারেন। বাট রাইটিংয়ের জন্য স্পেসিফিক একটা বইয়ের কথা বলি, সেটা হলো আপনার আইএলটিএস জার্নাল। আপনি আইএলটিএস জার্নাল টাস্ক 1 অ্যান্ড টাস্ক 2 কিনবেন এবং এই বই থেকেই আপনি আইএলটিএস রাইটিংয়ের জন্য প্রিপারেশন নেবেন। রাইটিংয়ের জন্য অন্য কোনো বই লাগবে না, আমার কাছে যতটুকু মনে হয়েছে রাইটিংয়ের জন্য আইএলটিএস জার্নাল বইটা খুবই ভালো। তো আপনারা ট্রাই করবেন আইএলটিএস জার্নাল থেকে রাইটিংয়ের প্রিপারেশন। কথা বলবো স্পিকিং নিয়ে। স্পিকিংয়ের জন্য আপনারা শুধুমাত্র একটি বই পড়বেন, সেটা হলো মাক্কা স্পিকিং। আপনারা অনেকেই বা সবাই জানেন যে যারা আইএলটিএস সম্পর্কে মোটামুটি জানে তারা সবাই জানে যে স্পিকিংয়ের জন্য শুধু মাক্কা স্পিকিংটাই যথেষ্ট, বা ট্রাই করবেন লেটেস্ট ভার্সনটা কেনার জন্য। তো এটা থেকেই আপনারা যদি রেগুলার প্র্যাকটিস করেন আপনাদের জন্য এনাফ হবে। তো এখন সবথেকে ইম্পর্টেন্ট যে কথা বলবো সেটা হলো আপনারা যাদের গ্রামার ভালো না বা যাদের গ্রামার বেসিক খুবই খারাপ অথবা মোটামুটি লেভেলের গ্রামার আছে, তারা গ্রামারের জন্য কোন কোন বই পড়তে পারেন। সো গ্রামারের জন্য ফার্স্টে যে বই কথা বলবো সেটা হলো এসেনশিয়াল গ্রামার। এটা আমার কাছে আছে, আপনাদেরকে দেখাই। এটা হলো এসেনশিয়াল গ্রামার। আপনারা চাইলে এই এসেনশিয়াল গ্রামারটা আপনাদের কালেকশনে রাখতে পারেন। তার এসেনশিয়াল গ্রামারের পর যে বইয়ের কথা বলবো সেটা হলো আপনার কমন মিস্টেকও আপনারা আপনাদের কালেকশনে রাখতে পারেন। গ্রামারের জন্য কমন মিস্টেকটা খুবই কাজে আসবে। সো আপনারা ট্রাই করবেন কমন মিস্টেক পড়তে। গ্রামারের জন্য এই দুটি বই আপনাদের জন্য যথেষ্ট, আপনারা ট্রাই করবেন এই দুটি বই পড়ার জন্য। সো এতটুকুই ছিল আজকে। তো ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। দোয়া করবেন আমার জন্য এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বলে যাবেন আপনারা নেক্সটে কোন টপিক রিলেটেড ভিডিও চাচ্ছেন বা কোন মডিউল রিলেটেড ভিডিও চাচ্ছেন। আমি ট্রাই করবো সেই রিলেটেড ভিডিও তৈরি করার জন্য। তো ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, বাই বাই।